আজকে সকালে তোমাদের আর বাইরের দৃশ্যটা দেখালাম না, ঝটপট করে ঝাঁটাটা হাতে নিয়ে বাসি ঘরটা ঝাঁট দেওয়া শুরু করে দিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, একেবারে বাসি ঘর ঝাঁট দিয়ে একেবারে মোছামুছি করে নিচ্ছি। তবে ডাইনিং রুমটাই মুছলাম, বেডরুমে কর্তামশাই এখনও ঘুমিয়ে আছে। তা ভাবলাম এইদিকে যতটুকু পারি কাজটা সেরে নিই। চা বসিয়ে দিয়েছি, উঠেছি সকাল তখন কটা বাজে, সাড়ে ছটার দিকে উঠেছি। উঠে এদিকে ঘর দুয়ার ঝাঁট দিয়ে ঘর ঠরগুলো মুছে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, কাজের তো আমাদের শেষ নেই, কাজ তো আজকে বেশি থাকে। যাবো ঠাকুর ঘরে, তার আগে চা করে আমাদের ওকে ডাক দেবো। এখন 8:40 বেজে গেছে, ও ঘুমাচ্ছে। ওকে একেবারে ডাক দিয়ে চাটা দিয়ে যাবো, নাহলে ঠাকুর ঘরে গেলে তাড়া দেবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। চা খেয়ে স্নান করতে যাব, বাইরে রোদ উঠেছে ভালো। শাশুড়ি মায়ের চা দিয়েছি, মা খেয়ে বেরিয়ে গেল। কদিন ধরেই ভাবছি চাদরটা পাল্টাবো, আর ভাবে পরে পরে করতে করতে আর পাল্টানো হয় না। আজকেই এখন পাল্টিয়ে রাখি, যদি সময় পাই তো কেচে দেবো। সাইড বালিশে কাভারটা আর খুললাম না, এই চাদরটা পেতে দিলাম, আর এগুলো কাচবো বলে বের করলাম। এই ঘরে একটা ব্ল্যাঙ্কেটই থাকে, এখন আর লাগে না সেরকম। ব্ল্যাঙ্কেটগুলো এখানে দুটো জমা করেছি, এক সময় সে এগুলোকে ঠিকঠাক করে, ওই একটাই রয়েছে থাক। কটা বাসন আছে, ধুয়ে তারপরে স্নান। মশলাদানিটাকে একটা স্ট্যান্ডের ওপর রেখে দিয়েছি, তাহলে কি বলতো, এই যে এই নিচটা মোছা যায় না রে, নিচু করে রাখলে আর মোছা যায় না। তুই দিতে পারবি তো? হ্যাঁ, পাউরুটিটা তাকের ওপর আছে। হ্যাঁ, রান্নাঘরের ওই যে ওইখানটায় আছে, রুটিটা ছেঁকে ইসে করে ছাড়তে হবে না, ওখানে সব আছে। আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর ঘরে যাই, সকাল থেকে ঠাকুর ঘরে যাই করে। হ্যাঁ, 10:30টায় টিফিন করে দিলেও হবে। বাবু গ্রিলটা টিনে যা, একই ভুল, অনেক জল পড়ে গেছে, অনেক। নিচে 3তলা বোনটা আওয়াজ পেয়ে আমাকে বলছে, দিদি জল পড়ে যাচ্ছে। অনেক জল পড়েছে, দেখো কি করা যাবে। আর চাদরটা ভেবেছিলাম কাচবো না, কেচে দিয়েছি চাদর। এইদিকে দাঁড়িয়েছি সূর্যের। পাউরুটিটা পেয়েছিস? আর এটা ইসের মধ্যে, ফ্রিজে। এত রকম আনে আমি জানি না। চামচ মনে হয় দাঁড়া ওইদিকে ধুয়ে রাখা হয়েছে, আছে তো। ঠিক, পিনাট বাটার। পিনাট বাটার? বাবা করিস না বাবা, আমি পরে খেলে আমার পুজো দিয়ে বেরোতে অনেক বেলা করতে হবে না মা। না না শোনা না, আমি খেলে পরে করে তোকে বলবো, তুই করে দিস তখন, এখন লাগবে না। মায়ের ঘাগরা ঠাগরা নিয়ে রেডি, এই যে এই লাল রঙের ঘাগরাটা পরাবো। এখন তো গোলাপিটা পরে আছে, তাই না মা? আর বেশি করে জল দিয়ে স্নান করতে কিন্তু ভালোই লাগবে, গরম গরম পড়ে গেছে। মাকে পরিষ্কার করে ঘাগরাটা পরিয়ে দিই। কেন, কি হয়েছে? মা রেডি হয়ে গেছে, এই যে সাজুগুজু করে
আর এই যে এখন বাবার চাদরটা খুলে দেবো, গরম গরম পড়ে গেছে, আর চাদর দরকার নেই, কটনের একটা সুতির শাড়ি ধুতি পরিয়ে দেবো। একদম লাল ঘাগরাটা পরে টুকটুকে সুন্দর করে সেজেছি। আমার বাবুটা শুকনো খাবার খেতেই পায় না, ওই যে পিনাট বাটার না কি দিয়ে ওই রুটিটাকে করে দিয়েছে বৌমা, খেলোই না, সে টেবিলে রেখে বলে আমার গলায় আটকায়। চিন্তা করতে পারো, আর কিছু না খেলে বলে শুকনো তো, আর কিছু না খেলে এই যে ঠাকুর ঘরে এসেছি না, এখন মানে চিন্তা করছি ছেলেটা কিছু খেলো না, কিছু খেলো না, এরকম ছেলেটার অবস্থা রেখেছো। মানে তিন পিস দিয়েছে, এক পিসও পুরো খায়নি। এই যে ছেলের বিয়ের সময় তখন দুটো কিনে দিয়েছি। আজকে বৃহস্পতিবার হলুদটাই পরাই, বৃহস্পতিবারে হলুদ বস্ত্র বলে ভালো, আমি নিজেও পরেছি, বাবাকেও পরাই। এই যে মা লক্ষ্মী সাজুগুজু করে বসে আছে, মাকে আসলে আসলে চুপ করে বসো, মা হয়ে গেছে। সবাই তৈরি হয়ে গেছে, এবার ঠাকুরের বাসন মেজে ঠাকুরঘরটা মুছে পুজোটা দিয়ে নিই। চশমা ছাড়াই পাঁচালি পড়লাম। প্রসাদ বাবু সবজি এনেছে, অনেক কিছুই সবজি এনেছে। আর শাশুড়ি মা বাজার থেকে ফোন করলো, বলে রীতা সেরকম ভালো মাছ পাচ্ছি না। তা গতকাল ট্যাংরা মাছ করেছি, কিছুটা রয়েছে, আপনি না পাও চলে আসো, ডিম রান্না করবো। আর মাছ এক এক রকম আনবে, ছেলে খাবে না, আমাদের ও খাবে না, এই জন্য হচ্ছে ডিমই হোক। কড়াইশুঁটি লাগিয়েছি আমি, জানো সেদিন কটা কড়াইশুঁটি এখানে ফেলে দিয়েছি। এই যে ছোট্ট গাছটা, এই যে আজকে ডাল টমেটো দিয়ে করবো না, আজকে না লাউ শাক ছিল, এই লাউ শাকটা কেটে নিলাম, লাউ শাক দিয়ে আজকে ডাল করব। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ফ্রিজে ছিল না, একটু শুকনো শুকনো লাগছে, এই জন্য ভাবলাম ডালটা করে ফেলি। আর ডালটাই যে ডাল সেদ্ধ ছিল, আজকে পর্যন্ত হয়ে যাবে। এখন যতটুকু ভিডিও করি ডাইরেক্ট কথা বলেই করি, কেননা এডিট করার মতো গতকাল ভিডিওতে তো তোমাদের বলেছি সেই মানসিকতা নেই, তাই কাজ করতে করতে যতটুকুই তোমাদের পারি কথা বলি। সেটা রান্না খাওয়া এগুলি যে কোনো পরিস্থিতিতেই কিন্তু করতে হয়, সেটা তোমার যেমনই পরিস্থিতি থাকে, তা সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। লাউ শাকের ডালটা আজকে 5 ফোড়ন দিয়ে করছি। 5 ফোড়ন দিলাম, আর এই যে ধনে পাতা, ছেলের জন্য ডিম করছি। ট্যাংরা মাছ করেছিলাম, সেই ট্যাংরা মাছ রয়েছে, ছেলের এক চিংড়ি মাছ করেছি সেটাও রয়েছে, দেখো ভোলা মাছও রয়েছে, ছেলে তো এইসব খাবে না। আজকে যে লাউ শাকের ডাল করলাম, এই যে লাউ শাকের ডাল, এই যে ভাজাভুজি রয়েছে, আর এই যে আমার গোপালের জন্য ডিম আমলেট করে এরকম করলাম। না না এটা কত 220 টাকা দেওয়া গেল, মিথ্যা কথা না, ও আমার বোকা বানায়। কত বাবু সত্যি কথা বল? 500
500 না 600? মৌ কত রে? ওই তো গরম করে। এর আগে একদিন দেখলে তো তোমরা কত রকমের জুস, তারপরে পিনাট বাটার, আরও অনেক কিছু অর্ডার করেছে। আজকে আবার দেখো কত কি অর্ডার করে এনেছে, আর আমার কাছে খালি কম দাম বলে ছেলে। সন্ধ্যাবেলা এখন বসে আছি বারান্দার দিকে, আর মামনি আর ছেলে কই নিয়ে আয় দেখি। মামনি আজকেও পাস্তা বানিয়েছে, ওরা দুজনে খাবে। ছেলে তো বাইরে খাবার খায় না এখন, আর মামনি বানায় বললাম। দুজন মিলে কেন চামচ নিয়ে দুজনে খা, আমি দেখছি। বাহ, খুব সুন্দর বানিয়েছে আমার মামনি পাস্তা। এখন তুমি খাও, আমি একটুখানি খাবো। কেন, একটু গরম গরম একটু খা, গরম খুব। একটা চামচ নিয়ে খা। আমি খাবো না মামা, মামা আমি একটা আঙ্গুলে মুখটা দেখলাম আমার কেমন লাগে বাবা। এই যে মা খায় না মা গো, এই যে এই যে এগুলো ময়দা না, পাস্তা তো খাইতে পারি না বাবা আমি। ও চিকেনটা কি ঝাল, ঝাল খাওয়া দেবে? বসে খা, একটু কম দিয়ে খা। চিলি ফিশ ঝাল, ওটা খুব ঝাল, একটু জল খা, জল খা। অল্প দিলাম তো ঝালটা। ওটা পুরো মাখে যাবে, এক জায়গায় রাখবো না। এই হেঁচকি উঠেছে। ও ঝাল খায়, মৌ ঝাল খেতে পারে, ওর হেঁচকি উঠবে না। তুই তো একটু মিষ্টি মিষ্টি খাস। খাও খাও, না বাবা, এই দেখ তুই হয়তো রাগ করবি। ছেলে বৌমা খেলো পাস্তা, পাস্তা আমি খাই না বলে আমি এই যে চা বসিয়েছি। আর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা পুজো বেশ অনেকক্ষণ আগেই দিয়েছি। এখন কটা বাজতে না, এখন 7:20 বাজে। চা খেয়ে তারপর আবার রাতে কি রান্না করব সেটার চিন্তা করতে হবে, ছেলেকে জিজ্ঞাসা করতে হবে কি খাবে রাতে। পাস্তাও কোনো সময় খায় না, আজকে মামুনি করেছে, একটু পাস্তা খেলো। আমি তো খাই না। খুব সুন্দর অনেক কিছু দিয়ে করেছি, চিজ, তারপরে হচ্ছে দুধ, বাটার, সমস্ত কিছু দিয়ে। চলো দুধ, আর আমি দুধ চা বসিয়েছি, একটু দুধ চা খাবো। বারান্দায় বসে চাটা খাই আর মামুনির সঙ্গে গল্প করি। কেন বাজারে ওখানে গিয়ে বিয়ে করে নিয়ে এখন এখন নাকের উপর নাকের আরো কেটে গেছে। এটা তাহলে কি করবি? ছোট, সেটা কোন দোকান থেকে তুই নিয়েছিস? তাহলে সেই দোকান থেকেই তো। ওই যে মামুনির দেখো চাটা সর পড়ে গেছে একদম। মামুনির নাক চাবিটা মানে নাকে যে ফুলটা একদম ও ছোট্ট পড়ে, আর ওটা একদম গেঁথে ঢুকে গেছে। তাই বললাম বড় বড় কতগুলো পেয়েছিস ওগুলো পর, ভাল লাগবে, গালটা ভরা তো, বড়গুলো পর। তা ওর ছোটো পরে অভ্যাস, বলছিল যে এখন গোল্ডের দোকানে যাবে। আমি বললাম আজকে আর এখন রাত্রে রান্নাবান্না আছে না, অন্য এক সময় যাবো, গিয়ে ওটা ওর থেকে এক সাইজ ছোটো নেবে। আমাদের মেয়েটাকে যদি এখন দেখাই ভূত ভেবে সবাই দৌড়াবে। গালের মধ্যে দেখাবো, বলে না মামুনি দেখাবে না, পুরো মুখের মধ্যে থাক, দেখাবো না তোমাদের।
হোমমেড কি, ও তো এমনি তো মানে সাজায় ঠাজায় না সবাইকে, তাই হোমমেড কি এটা? ফেস প্যাক, হোমমেড ফেস প্যাক। তো অনেক কালারের দেখেছি, এই কালার আমার এই প্রথম দেখলাম। মনে হচ্ছে হোলিতে রং খেলে ভূত নিয়ে এসছে ঘরে। আচমকা যদি বাবুর সামনে গিয়ে দাঁড়াস, তাহলে বাবু একটা ছবি তুলে পাঠিয়ে দে বাবুর ঘর, আর তোর মাকে পাঠা। গতকালের আমার ভিডিওটা দেখে অনেকেই বলেছ কি হয়েছে গো, কি সমস্যা। দেখো, আমার সমস্যাটা যদি তোমাদের আমি বলতে পারতাম আমিও খুব খুশি হতাম, কিন্তু সেটা তো বলতে পারছি না। আর জানো তো, সব সমস্যা কিন্তু টাকা সমাধান করতে পারে না। এমন কিছু সমস্যা আছে স্বয়ং ভগবানের হাতে, সেটা ভগবান ছাড়া টাকা মানুষ কেউই কিছু করতে পারে না। মামুনিকে কিন্তু তোমাদের দেখালাম, লাল দেখো না কি মেখে মুখে রয়েছে। আর হ্যাঁ, এখন রসগোল্লাকে তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো চেনো। রসগোল্লাকে মামুনি ভিডিও কলিং করেছে। চলো একটু রসগোল্লার সঙ্গে গল্প করি। রসগোল্লা আসো, তাড়াতাড়ি আসো, ঘুরতে যাবো। রসগোল্লা কি বাবা? খালি উড়ি বাবা, কাকির এই ভূতের মুখ চিনতে পারছিস তুই? বাবা, তোমার বাঙালি বাবু ইংলিশ মিডিয়াম কোথায়? বাঙালি বাবু ইংলিশ মিডিয়াম কোথায়? দাঁড়া, খুঁজতে বেরোবে আর কদিন পর। দেখেছিলে কালকে ইংলিশ মিডিয়াম? আর কদিন বাবা, তুমি খেয়েছো? আসো, তাড়াতাড়ি আসো। আওয়াজ বুঝতে পারছে না। কি বাবা, আসবে তুমি? কাকে চিনতে পারছিস? কাকে কি রসগোল্লা? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কাকির গলার আওয়াজে। কি বাবা, যখন তুমি তাহলে ঘুমাও, আর কোলেও নিতে পারি না, ওর জন্য ঘুমাও খালি। কি বাবা, কি হয়েছে? আমায় তোমাকে আলুর পুতুল ডাকছে সবাই, জানো তো? তোমাকে বলছে এটা রসগোল্লা না, এটা আলুর পুতুল। আলুর পুতুল। ও চিৎকার হচ্ছে, কম্পিটিশনের নাম লিখে। ঘুষি দেখাও। কি হয়েছে? বাবা কাকাদের মতোই হবে। ওর কাকির গলার আওয়াজ ঠিক চিনতে পেরেছি। রসগোল্লা, দেখি ময়দাটা মাখা হলো। রসগোল্লা, এবার আসো। ওই যে কাকির সঙ্গে ভিডিও কলে কথা বলছি। চিৎকার করে না, গলা শুকিয়ে যাবে। যেহেতু আলুর তরকারি ছাড়া কিছু খাবে না, ওই জন্য আবার আলুর কিছু করতে হবে। হ্যাঁ, মেলায় যাবে কাকির সাথে। আলু ছাড়া কিছু তো মানে কিছু দিয়ে তো খেতে চায় না। বাবার জল ঝুড়িতে সে আলুটা, ছোট ছোট আলু ছিল, পুরোনো আলু, সেটা কেটে নিলাম। ওই বলে কি মা একটু আলুর দম করো, তাহলে ঠিক আছে। তার মধ্যে কটা কড়াইশুঁটি দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে। আবার একটু মোবাইলের কাজ করব, আলুটা সেদ্ধ করে রাখবো, পরে আলুর দমটা করে নেব। ও আলুর দম ছাড়ার কিছু চেনে না। আর সেদ্ধ আমি একটু মোবাইলে কাজ করে গিয়ে, আর মামনি ওদিকে বিছানা গুছাচ্ছে, আর মুখের মধ্যে ওইগুলো মেখেছে। এখন আবার কি করছে, বিছানায় গুছাচ্ছে মনে হয়। কি জল ঘাটে, জল হবে না। এমা কি করিস? এত জলের আওয়াজ। এখন পুরো তো ভিজেছিস। এই জ্বরের জন্য মানে রক্ত পরীক্ষা করা হচ্ছে, আর এই জল তো কখন সেদ্ধ করে রেখেছি। এবার আমার গোপাল চলে এসেছে, বলে গো মা তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। কারণ তখন তো পাস্তা সেরকম পছন্দ করে না, অল্প একটু খেয়েছে। আমরা হ্যাঁ আমার সব ঝটপটি হয়ে যাবে, চলো ঝটপট করে। এই যে ময়দাটা মেখে রেখেছিলাম। কি হলো বাবু? এই যে ছেলে মামুনি এরা খাবে পেঁয়াজ কলি,
টমেটো, গাজর বলছি, টমেটো, তারপর কড়াইশুঁটি দিয়ে করছি। কালারটা দেখ। দিদি এই ডিউটি থেকে বাড়ি গেল, আর দিদি একটু মানে কথা বললো, ফোন করে কথা বলতে বলতেই আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। ছেলে বলে মা পরোটা করো, এখন এই যে পরোটা করব। আলুর দমটা এই যে এটার মধ্যে ঢেলে রেখেছি তারপরে তিন কোনা যে পরোটা আমার মা ওরাও করে দিত এরকম। একটু আটা মেশালে কি বলো তো একটু বেলতে সুবিধা হয়, কিন্তু ছেলে তো জানোই বাবা, একটু আটা মেশালেই ওর শুরু হয়ে যায় লাল হয়েছে কেন সেই যে এরকম তিন কোনা পরোটাটা ভালো খায়। মামুনি বলেছিল যে মামুনি তুমি বলো আমি কিছু করে দেবো, বললাম না তুই টিফিনটা করেছি সন্ধ্যাবেলা, আর কিছু তোর করতে হবে না, আমি করে নিচ্ছি। এই যে তিন কোনা পরোটা। এই পরোটা খেতে খেতে ছেলে বৌমা কত গল্প করলো। মামনিও বলল যে আমার মা এরকম পরোটা করে দিত স্কুলে, ছেলে বলল আমার মা করে দিত, আমি আবার বললাম আমার মাও স্কুলে এই রকম পরোটা করে দিত। কিন্তু যখন খুশি ইচ্ছে করলেই বাবা আমাদের আবদার মেটাতে পারতো না, কেননা 4টে ছেলে মেয়ে, সবাইকে এতগুলো করে দেওয়ারও তো ব্যাপার থাকে। তাই সেই সব গল্প করতে করতে ওরা দুজন খেয়ে নিল, আর আমাদের ও এসেছিলো একটু পরে, তারপরে আবার আমরাও খেয়ে নিয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।